আবারও বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত, কিন্তু দিল্লি কেন তার অবস্থান বদলালো তা নিয়ে চলছে নানা আলোচনা। প্রশ্ন উঠছে, এর পেছনে কি শুধুই মানবিক বিবেচনা, নাকি রয়েছে বড় কোনো অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক হিসাব? আর এই সিদ্ধান্ত নিয়েই মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। 2 বছরের স্থবিরতা ভেঙে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে এই ভিসা প্রদান স্থগিত করেছিল মোদী সরকার। তবে 28 জুন থেকে বাংলাদেশিদের পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের এই ইতিবাচক সিদ্ধান্ত এবং এর পেছনের ভূ রাজনীতি ও অর্থনীতি নিয়ে সম্প্রতি বিশেষ প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দিলীপ ঘোষ দুই দেশের ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। না, ভিসা তো আমরা চিরদিনই দিতাম। আমরা তো বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি, কিন্তু তারা যদি না মনে করে। তিনি মন্তব্য করেন, তারা বাংলাদেশকে নিজেদেরই অঙ্গ বা অংশ মনে করেন এবং ভিসা তারা সবসময়ই দিয়ে এসেছেন। তবে এর পাশাপাশি কিছুটা কড়া সুরে তিনি যোগ করেন, বাংলাদেশ যদি ভারতের সঙ্গে শত্রুর মতো আচরণ করে তবে ভারতের পক্ষ থেকেও কঠোর হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। শত্রুর ব্যবহার করে তাহলে আমাদেরও কড়াকড়ি হতে হয়। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনে। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। দিলীপ ঘোষ তার বক্তব্যে ভারতের ওপর বাংলাদেশের চিকিৎসা ও অর্থনৈতিক খাতের নির্ভরশীলতার কথা স্পষ্টভাবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, বাংলাদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা সীমাবদ্ধ থাকার কারণে প্রতি বছর অনেক মানুষ চিকিৎসার জন্য কলকাতা ও দিল্লিতে আসেন। ভিসা বন্ধ থাকায় এই রোগীরা চরম ভোগান্তিতে পড়েছিলেন। ওখানে চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ। বহু রোগী কলকাতায় আসেন, দিল্লিতে যান ভালো চিকিৎসার জন্য। ওখানে ব্যবসার অবস্থা খারাপ, চাকরির অবস্থা। আমরা চাই পশ্চিমবাংলার সঙ্গে ব্যবসা বাড়ুক, আমাদেরও লাভ, ওদেরও লাভ। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর উপরও বিশেষ গুরুত্ব দেন পশ্চিমবঙ্গের এই মন্ত্রী। তিনি মনে করেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পেলে দুই পক্ষই লাভবান হবে। বাংলাদেশে পর্যাপ্ত শিল্প কারখানা না থাকায় পশ্চিমবঙ্গ থেকে চাল, ডাল, তেল, লবণ, কাপড় ও ফলসহ নানা নিত্য প্রয়োজনীয় পণ্য সেখানে রপ্তানি করা হয়। বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে দিলীপ ঘোষ আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন। তিনি দাবি করেন, বাংলাদেশের বাজারে বর্তমানে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের বিপুল পরিমাণ অর্থ আটকে রয়েছে। এই অচলাবস্থা দূর করতে দুই দেশের মধ্যে স্বাভাবিক বাণিজ্য ও মানুষের যাতায়াত পুনরায় চালু হওয়া অত্যন্ত জরুরি। দুই দেশের সম্পর্ককে আবার আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করে এই নেতা বলেন, তারা চান আবার নতুন করে ব্যবসা শুরু হোক, ভিসা চালু হোক এবং দুই দেশের সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক রূপ নিক। তবে সামগ্রিক পরিস্থিতিতে বাংলাদেশের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি দাবি করেন, এই দীর্ঘ ভিসা জটিলতা ও অচলাবস্থার কারণে সবচেয়ে বেশি ক্ষতি বাংলাদেশেরই হয়েছে এবং বর্তমানে বাংলাদেশও এই বাস্তব পরিস্থিতিটি উপলব্ধি করতে পেরেছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।